এটাতে কিছুটা থিওরি কাজ আছে, বাট এই কম্পিউটারে এটা সাপোর্ট করবে না। তো এটা আপনাদের গ্রুপ স্টাডিতে আমি আজকে অ্যাড হয়ে দেখে দেবো কিভাবে আসলে আমরা সিডিতে কাজ করতে পারি। বাসার পিসি তো ওটা হাই কম্পিটিশন পিসি তো আজকে আপনাদের যখন গ্রুপ স্টাডি হবে দেখেন। আপনারা আজকে সকলে গ্রুপ স্টাডিতে জয়েন করেন, আমার সাথে সিডি আর রমন তুমি কাছে কাছে আইবা, একটু সাবধানে আমার লাগবে বুঝছো। সাবধানে করতে হবে না। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অথবা হ্যালো আচ্ছা না মনে আনবা আমি ডাউনলোড করতে পারি। ওকে একটা ডকুমেন্ট আগে নিই, সেটআপ করে নেব। এটা হচ্ছে আপনাদের যখন এই যে গেমগুলোতে আপনাদের লেখা দেখেন ওয়াও, তারপরে কোনো কার্টুন না, এই জাতীয় ট্যাগ সময় করার চেষ্টা করবো ওয়ার্ডগুলো আসলে কিভাবে করে। টি শার্ট ডিজাইনও আপনারা এই জাতীয় কাজগুলো লেখাগুলোকে এরকম ডিজাইন করে টি শার্টের ক্ষেত্রে এগুলো যথেষ্ট ব্যবহার করা। একটু বড় ঠিক আছে, আমি ফোনটা নিলাম একটু বড় নিয়ে এখানে আউটলাইন করতে হবে। মাউস ক্রিয়েট আউটলাইন, আমি এখন আনগ্রুপ করবো না, তাহলে আবার একসাথে থাকবে। আনগ্রুপ করি, সবগুলো আমার আলাদা আলাদা হয়ে যাবে। আউটলাইন করেছি বাট আনগ্রুপ করবো না, একটু আবার গ্রুপ করে দিলাম, গ্রুপ করা যাচ্ছে। অবজেক্টে যাবো, অবজেক্টে গিয়ে এতে যাবো, এতে গিয়ে এখান থেকে আমি অফসেট করতে যাওয়ার পরে এখানে ফিজিলে নিয়ে গেলে আমার কাজ করতে সুবিধা হয়। নিচে কাজ করতে প্রবলেম মাউস এখানে 10 পিক্সেল তো বিন্দু তাহলে কেমন দেখাচ্ছে? এটা হচ্ছে যে টেক্সটগুলো আমি নিয়েছি সেই টেক্সটের বাইরে তার আরেকটু এটাকে কপি করে পেস্ট করে এটাকে আমি ট্রান্সফর্ম করে অথবা সাইজ ব্যবহার করে করতে পারি, কিন্তু সেটা করতে গেলে মনে করি হয় না, হবে না। কিন্তু অবজেক্ট মেথডের মাধ্যমে করলে এটা করতে হবে। এটা যদি আপনি আলাদা করেন, দেখেন এটা একটা আনগ্রুপ করে এটা দেখেন একটা, এটা একটা, এটা কিন্তু এটাকে এখান থেকে একটা অফসেট হয়েছে, ঠিক আছে। এই শেপের তাকে সে অফসেট করে নিয়েছে, মানে এইখানে যে সাইজটা আছে এই সাইজের চারপাশে সে 6 পিক্সেল করে, সে 6 পিক্সেল করে আবার চারপাশে সে বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে মূলত অফসেট। কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে যাই, আনগ্রুপ করি,
গ্রুপ করে এল শিফট প্রেস করি ডি পি এটা কন্ট্রোল টি দিয়ে আমি গ্রুপ করে করব তাহলে এটা আমার আলাদা এটা আলাদা এটাকে আমি বাইরে যেটা আছে সেটাই সিলেক্ট করি এলইডি থেকে আমি ফন্ট সিলেক্ট নিয়ে আসি অ্যারেন্স লিঙ্ক ফন্ট এটাকে বোঝার জন্য এটাকে আমি অন্য কালার দিই তাহলে আমরা আসলে বুঝতে পারবো এটা অন্য কালার দিয়ে দেওয়া হয় এটা আমরা এখন স্পষ্ট বুঝতে পারতেছি এখন যদি এটাকে আমি আবার গ্রুপ করি শিফট সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমি আবার অফসেট কাট করব অফসেট প্যাড অফসেট প্যাড ওখানে আমি 6 পিক্সেল দিয়েছি আমি ইচ্ছে করলে এখানে 6 পিক্সেল রাখতে পারি অথবা ইচ্ছে করলে আপনি এটাকে কমাইতে পারেন না কমানোর পক্ষপাতী আমি এখানে 6 পিক্সেল রাখতে চাচ্ছি ওকে এখন আমার কি হচ্ছে এটা একটা করার বা এটা একটা এটাকে অন্য কালার দিই তাহলে এটা বুঝতে পারবো যদি এখানে এইভাবে সমস্যা না তাহলে কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে আমি সিলেক্ট করে নিতে পারি সুন্দরভাবে কন্ট্রোল ওয়াই দেন তাহলে এটা অন্য কালার হয়ে গেছে এটা আরেকটা ঠিক আছে এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে আবার গ্রুপ করে নিলাম গ্রুপ করা হতে এটা কিন্তু ফ্রন্ট সাইডে চলে আসছে তাহলে পিছনে নিয়ে সেন্টার ব্রেক সবার পিছনে সবার আগে এটা নিচে এটা নিচে এটা একটা পার্ট এটাকে গ্রুপ করে রেখে দিন তো এটাকে এমন ভাবে আপনার কাজ করতে হবে যাতে এটা কোনো পরিবর্তন না হয় সিলেকশন ঠিক আছে এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে ক্লিক করব এটা একটা পার্ট এটাকে আমি আরেকবার অফসেট করব অফসেট প্যাড অফসেট প্যাড এটাকে আমি একটু 10 জায়গায় 8 পেন্সিল করে দেব একটু বেশি ইচ্ছা দিলাম এটাকে আমি স্টক করবো এটা আমি ফিল করবো না এটাকে আমি স্টকে নিয়ে যাবো স্টকের মানটা আমি একটু বাড়িয়ে দিই স্টকের মানটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে থাকুক এটাকে দিয়ে জাস্ট করে নিউ কালার দিই এটা যেটা আছে এই মাঝখানে যে কালো অপশনটা আছে নিচে করে এটাকে ডিলিট করে দিতে পারো ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাচ্ছে আমি চাচ্ছি এখানে যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমার এখানে পাকা থাকবে তাহলে এটাকে মাইনাস কল করতে হবে তার আগে এটাকে আমাকে গ্রুপ করে নিতে হবে শিফট শিফট
এটার উপরে এটা এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করো। এখন এই মাইনাস পয়েন্ট থেকে মাইনাস পয়েন্ট গুলো এটা এরকম আলাদা হয়ে যাচ্ছে। এখানে আলাদা কারণ আছে, তাহলে আমার সম্ভবত অ্যাকুরেট হয়নি। The errors being forward is only the errors sent back. এটাকে দিয়ে দিই। Errors sent back. Errors being forward. এটা এটা বললাম, যদি আমি এখানে মাইনাস পাউন্ড দিই, সমস্যা হচ্ছে। মাইনাস পাউন্ড হলে এই জায়গাটা আমার অ্যাকচুয়ালি গ্যাপ হয়ে যেত, তার পাশে আমি বলছি যে এটা আমার গ্যাপ থাকবে। ঠিক আছে, এখানে আমার মনে হয় কোনো সমস্যা আছে, যার কারণে এটা হচ্ছে না। এটাকে দেখে নিতে হবে এটা আসলে একসঙ্গে কেন হচ্ছে না। এটা থেকে মাইনাস পাউন্ড হয়ে দিলে এটা তার পাশটায় ফাঁকা হয়ে যেত, এটাই আমি চাচ্ছি মূলত। আর এটাকে আবার এক্সপ্যান্ড অবজেক্ট এক্সপ্যান্ড করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করব, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। একটা দেখা যাচ্ছে সিলেকশন করে এটা হচ্ছে এটাকে ধরে এটা হচ্ছে যাক, কোন একটা সমস্যা আছে, আমি একটু দেখে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? এখন দেখেন আমার এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে মূলত এখানে এল আলাদা, ই আলাদা, ডি আলাদা, পি আলাদা, এখানেও এগুলো আলাদা আলাদা। এই আলাদা আলাদার কারণে অ্যাকচুয়ালি আমার হচ্ছে না। কারণ এটার ওয়ার্ডটা সে কতটুকু পর্যন্ত চলে আসছে, সেই ডি শেপটা কতটুকু চলে আসছে, ডিটা চলে গেছে ডি ভিতরে, ডিটা চলে আসছে আবার ডি ভিতরে, তার কারণে প্রবলেমটা হচ্ছে। সে আসলে মাইনাস পয়েন্ট করতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে? এখন এই যারা আছে এদেরকে এক করে ইউনিট করে ফেলতে হবে। ইউনিট করে ফেললে এই যে বাড়তি যে শেপটা আছে, দেখেন এই অংশটুকু এখানে চলে আসছে আর এই অংশটুকু এখানে চলে আসছে, যদি আমি ইউনিট করে ফেলি তাহলে দেখেন এখন একটা অবস্থান চলে আসছে, তাই বুঝতে পারছেন? হ্যাঁ, দুটাকে আমি ইউনিট করে ফেলছি। এল ই ডিপি এখানে আলাদা আলাদা না, হ্যাঁ। এখন পিছনে যেটা আছে সেটাকেও আমি ইউনিট করে ফেলবো, এটাকেও আমি ইউনিট করে ফেলবো, মানে এটাকে আমি এখন এক সাথ করে ফেলছি। এটা এখন পুরোটা জিনিসটা আমার এক। এখন যদি আমি কালোটা আর পিছনেরটা যে কালারটা ধরে যদি আমি এখন মাইনাস করে নিই, তাহলে দেখেন এখন আমার এটা এই পরিমাণ শেপে সেটাকে মাইনাস পয়েন্ট করে দিয়েছে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন সবাই? আরেকটু দেখা, আরেকটা দেখেন। হ্যালো, হ্যাঁ, এখন দেখেন এখানে এটা আমার রয়ে গেছে, এটা আমার প্রয়োজন নেই, আমি আনলুপ করে দিই, আনলুপ করে দিই। এটা আমার এই অংশটুকু, এটা আমার লাগবে না, আমি শুধু এখানে দুটো কালার দেখাচ্ছি, এটা ডিলিট করে দিই। এখন দেখেন আমার এটাও আলাদা, এটাও আলাদা, এটাকে আমি ইউনিট করে ফেলি, এটার ভিতরে চলে আসছে, এটার ভিতরে চলে গেছে, এদেরকে আমি ইউনিট করে ফেলি। ইউনিট করে ফেললে এই পুরো অংশটাই আমার এখানে একটা হয়ে গেছে, দেখেন এটা একটা শেপ, এখন একসাথে এটাকে রান করে নিচ্ছে।
এলইডিপি। আচ্ছা, এখানে আপনি যে অংশগুলো আছে এগুলোকে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন, অথবা এখানে এগুলোকে বাদ দিতে পারেন। এটা হয়তো আমাদের টিকগুলো যে আমরা ওয়ার্ড যে করেছি, যে টিকগুলো নিয়েছি সেখানে হয়তো 6 নেওয়ার সমস্যা হচ্ছে, যেমন টো নিতাম অথবা টু নিতাম, তাহলে হয়তো আমার এই প্রবলেমটা হইতো না। কিন্তু এখানে দেখেন একটু সমস্যা দেখা যাচ্ছে, এটা পয়েন্ট দেখা যাচ্ছে, এটাকে আমাকে পুরো করে দিতে হবে, আর পুরোটা একই রকম থাকবে, এই যে এরকম করে এটাকে আমাকে এই করে দিতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে যে অংশটুকু তারা আছে এদেরকে আমি এখানে এনে দিই, তাহলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, ডিলিট করে দিই। ডিলিট করে দিলে ঠিক হয়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু বাড়তি অংশ, এটা এটার উপর অংশ না, সে ওই অংশটাকে এখানে কাজে লাগিয়ে দিচ্ছে। ডিলিট করে দিন, তাহলে দেখেন পুরোটা একসাথে হয়ে গেছে। এটা আলাদা, কন্ট্রোল ওয়াই দেন, তাহলে দেখেন সবকিছু আলাদা আলাদা, কিন্তু এটা আলাদা, আমি ক্লিক করে দিই, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সবকিছু আলাদা আলাদা হয়ে গেছে। এটা চারপাশে দেখেন একটা পাতা, এখানে কিন্তু কিছু নেই, এখানে পাতা, এটা একটা জিনিস, আর এটা আলাদা আলাদা। এখন আমি এখানে কালার কম্বিনেশনটা করবো। কালার কম্বিনেশনটা কিভাবে করবো, কালারটা আমি কিভাবে তৈরি করবো, তার জন্য আমি আরো কালার যেমন দুটা কালার আসলে এখানে করতে হয়, সেটা আমরা কিভাবে করবো। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে? কালার নিয়ে আসি, আর কালার থেকে আমরা সিঙ্গেল কালার গুলো কিভাবে আমরা কাজে লাগাই সেটা আপনারা জানেন। কালার colorful or colorfulate or color generator table দেখেন। ডক্টর আপনার প্রবলেমটা কি সলিউশন হয়েছিল পাইবার ফর্মের অ্যাকাউন্টটা নিয়ে? বুঝতে আমাকে শুনতে পাচ্ছেন? লুকুর কি ক্লাসে নিয়ে আসছেন? লুকুর আমার সমাধান হয় না। এই মেনুগুলো আপনারা যখন কাস্টমাইজ করতে চান, কার্টুনে দেখবেন বেশিরভাগ এই ধরনের টেক্সট দেখা যায়, যারা অ্যাকচুয়ালি কার্টুন গুলো করবেন কারণ ক্যারেক্টারকে ড্র করে তখন টেক্সট গুলো এরকম দিতে হয়, তখন আপনারা এরকম দিতে হবে। That's the thing. Let's go with it. দেখেন এই যে টেক্সট গুলো দেখেন, এই
যে কার ওয়াশ দেখেন, তারপরে এই যে লোগো টিউনস, ঠিক আছে, কার্টুন, এই জাতীয় টেক্সটগুলোর ক্ষেত্রে আপনারা এইভাবে কাজগুলো করে সামনে আনেন। এই জাতীয় টেক্সটের ক্ষেত্রে এই দেখেন এখানে কিউরিয়াস, গিভার, ফাইবার কিডস, জ্যাক্স, নট অর সেক্স, দেখেন এই লেভেলগুলোকে আপনারা টেক্সটগুলোকে আপনারা এখানে দিবেন। আমি এখান থেকে এই কালারটাকে দিতে চাই, আমি দিতে চাই, ডাউনলোড করে নিই, ডাউনলোড করে কালারটাকে ব্যবহার করে নিই, এবং আউটপুট দিই। অ্যাকাউন্ট আমার সাইলেন্স হচ্ছে, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনশট করে নিই, স্ক্রিনশট করে নিই। এটাকে আমি এই কালারটাকে আমি এখানে শেষে একটা মজার কাজ করবো, খেয়াল করবো, সুন্দর একটা কালার দেওয়া যাবে। আপনি শুধু এই কালারটা দিতে পারেন, আমার বেড কালারটা দিতে চাই, স্টিকিংটা আসবে এক্সপ্লোর দেওয়া, একটু ডাউন আছে, স্লো হচ্ছে তো। আপনাদের কোনো বাইরে কি কোনো নট পেয়েছেন? কেউ কোনো নট পেয়েছেন কি বাইরে? সমস্যা হচ্ছে জানি না, আমাকে শুনতে পাচ্ছে? হ্যালো, কোনো বাইরে নট পাচ্ছে না? আপনারা ফার্স্ট টাইম যে স্কুল দিয়েছেন শেষে আসছে আপনাদের স্পিডটা কমে গেছে, শেষে গিফটিং করার পর আপনাদের একটা ইয়ে ছিল ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এটা কিন্তু অনেক সব কঠিন জিনিস, কিভাবে গিফট করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়, বাইরে পাঠাতে হয়। যখন আপনাদের ভয়টা কেটে গেছেন তখন আপনার সবাই পিছনে একটু স্লো হয়ে গেছে, কিন্তু এটাকে ঠিক করে নেন। এটা মানে যখন ফাইবারে আপনার ফাইবার বুঝতে পেরেছেন তখন সবার আগ্রহ কমে গেছে। স্পিড ধরে রাখেন, ঠিক আছে। এটাকে আমি এখানে নিয়ে আসি, ফাইল, প্লেস,
মানে সাইট এর কোন ওয়েবসাইট থেকে স্যার অবস্থা ফ্রিবি আমাদের অ্যাড্রেস দিয়েছে আমাদের একটা ওয়ার্ড ফাইল আছে সবকিছু আছে ধরুন সাইজ না ধরুন ডিজাইন সাইজ গুগল সার্চ করতে স্লো ঠিক আছে আমি এটা একটু কালার দিই কালার কম্বিনেশন এখানে তিনটা কালার কম্বিনেশন দেখা যাচ্ছে রেডটাকে একটু পরে নিচ্ছি আমি একটু কালার করে নিই কালার করে নেওয়ার পরে আমি এটাকে এটা সম্পূর্ণ কিন্তু আমার সবগুলো পার্ট কিন্তু আলাদা আলাদা শুধুমাত্র এলইডি টেক্সট ছাড়া বাকি সবগুলো কিন্তু আমার আলাদা আলাদা এটা আমি সিলেক্ট করলাম এখান থেকে আমি আইডা তুলে যাবো আইডা তুলে দিয়ে আমি আসলে কোন পার্টটা চুজ হচ্ছে সেটা আমি দেখে নেব আর এটাকে যদি আমি এই কালারটা দিই এটা এরকম দেখাচ্ছে এটাকে যদি আমি অ্যাকচুয়ালি এই কালারটা দিই এটাকে যদি আমি অ্যাকচুয়ালি এই কালারটা দিই তাহলে আমার এটা এরকম দেখাচ্ছে তাহলে আমার কালার কম্বিনেশন কিছু হয় না কালার কম্বিনেশন পরিবর্তন করব এটাকে যদি আমি এই কালার দিই আর এখানে যদি অ্যাকচুয়ালি আমি এই কালারটা রাখি এটাকে যদি অ্যাকচুয়ালি কালারটা দিই তাহলে দেখেন মোটামুটি আমার একটা কম্বিনেশন যাচ্ছে এই কালার যদি আপনার একত্রে ডিপ করে এটাকে না ফুটে তাহলে আপনি এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে পারেন আপনি ইচ্ছে করলে এই কালার থেকে একটু ব্রাইট কালার দিতে পারেন এখানে যে কালারটা দিয়েছি সেই কালারটা চেটে ব্রাইট কালার দিতে পারেন আপনার ডিজাইনের সাথে এটা পরিবর্তন করতে আমি যদি বাইরে আপনি কালার দিয়ে দেন তাহলে তার কোনো সমস্যা নেই শুধু আপনি কালারটাকে ম্যাচ করে দেবেন এখানে দুটো কালার একটা সেম হয়ে যাচ্ছে এই কালারটা সেম হয়ে যাচ্ছে আপনি যেগুলো এখানে এই কালারটা দেন তাহলে কেমন হচ্ছে ঠিক আছে বাট এটা আবার একটু বেশি মনে হচ্ছে যে একটু লাইটিং কালার দেন আর এখানে যদি লাইটিং করতে চান ওকে দেন ওটা একদম খারাপ হচ্ছে আর এই কালার হচ্ছে আরেকটু লাইট হচ্ছে এটা আমি কালারটা কপি করি কালারটাকে কপি করে নিই এটা আমি কালার করছি সিলেক্ট করলাম দিলাম এই কালারটা চলে আসলো এটা তো জানি যে ডিপ নেই তাহলে এটা আমার বেশি ডিপ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমার যাচ্ছে না বাট একটু খুঁজতেছি কম
এটা খাপটা নিতে পারেন। এখানে আপনি কালারসের মধ্যে এসে সোয়াচ, এখানে যদি আপনি প্রপার্টিজ কালারে আসেন, তাহলে এই কালারের মধ্যে আপনি এটাকে পরিবর্তন করতে পারেন। এখানে কালার দেখা যাচ্ছে RGB, আর2 লাইট করতে চান, সেটা এরকম লাইট হয়ে যাচ্ছে। পিছনে একটা আবার করতে চান, এটাকে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। যদি মনে হয় না এখান থেকে আপনি কালার পাচ্ছেন না, তাহলে আপনি এখানে ক্লিক করলে এটাকে HSB তে নিয়ে আসেন। HSB তে নিয়ে এসে আপনি কালার নিয়ে এখানে কাজ করে দিতে পারেন। এটা মোটামুটি যাচ্ছে, ঠিক আছে। এটা মাঝখানে আমি এখন ফাইন্ড আউট করবো এটা আসলে সেন্টারটা কোথায়। পুরোটাকে আমি কন্ট্রোল দিয়ে রুট করে দেব, রুট করে এখানে একটা সিলেক্ট করে এখান থেকে সোজা কি পর্যন্ত একটা লাইন নিয়ে গেলাম, সেন্টার বাইর করতে দিলাম। এখানে এটাকে একটা ধরে এগুলো আটটা করে এটা সেন্টার, এগুলো এখানে সেন্টার, এখানে এতটুকু নিয়ে আসলাম, এখানে ছেড়ে দেব। তবে আমার এখানে সেন্টার হচ্ছে এটা, এখানে সেন্টার হচ্ছে এটা, এদিক থেকে এটা নিচে আমার দরকার না। আমি এখানে একটা ইলিপস নিব, ইলিপসটাকে অ্যাকচুয়ালি আমি এটাকে আমি রেড কালার দিই, রেড কালার দিই, রেড কালার আছে সেটা এটা নেব, এটা নেব, এটাকে আমি আরেকটু করে নিই। আমি এখানে একটা ইলিপস ড্র করি, এটা একদম সেন্টার সবকিছু লিখে আমার দেখতে হবে একদম সেন্টার মধ্যে ঠিক আছে কিনা। ড্র করলাম, তারপরে সেন্টারটা আসলে হয়নি, আর একটু অ্যাড করলাম, একদম সেন্টার ঠিক আছে, বাট এটা নিচে থেকে বেশি আছে, এটা একটু উপরে যাবে। এটাকে আমি বড় করে ঠিক আছে। এটা অর্ধেক বৃত্তটা আমি অর্ধেক নিলাম, অর্ধেক নিলাম, লাইন এখানে থাকলো, একটু নিচে নিলাম। এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব, এটার জন্য আমার এটা করেছি। এখন আমি এদের দুটোকে গাইডগুলোকে আমি লক করে ফেলবো, দুটো এই একটা লক আর এই একটা লক করলে যাতে এরা আমার থাকবে, বাট এরা আমার কোনো কাজ করবে না। টু লক করে ফেলছি, এরা এখন আর কোনো কিছু হবে না। এই পুরো জিনিসটাকে এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিলেট প্রেস করি, তাহলে শুধুমাত্র আমার ডিলেটটা হচ্ছে। এখন আমি শেপ উল্লেখ দিয়ে দেবো, শেপ উল্লেখ তুলে দিয়ে দেবো, অল্টার ধরি, অল্টার ধরে নিয়ে আসি, এদিক থেকে নিয়ে আসলাম, অল্টার ধরে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেছে, বাট এই পার্টগুলো সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি ডিলিট করে দিলাম। এটা কি আমার অ্যাকচুয়ালি আলাদা আলাদা হয়েছে কিনা? না, আলাদা আলাদা হয় না, তাহলে আমার সিলেকশন কোথাও ভুল আছে। আর এটা আমার সেটা তুলে নিলাম, এটাকে আমি এটার সাথে
অ্যাডজাস্ট করে দিলে এটা পুরোটা এটা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। দেখতেছি কি হচ্ছে, পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে। এটাকে আলাদা আলাদা করে করতে হবে, সবগুলোকে ধরে একসাথে করতে গেলে প্রবলেম হয়ে যাবে। আমি চাচ্ছি এটাকে যদি আমি ধরে ডিভাইড করি তাহলে কি হবে? ঠিক আছে, আমি কারেক্ট সিলেকশন টুল দিয়ে করলাম, আমি সেই টুল আবার নিলাম, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আলাদা আলাদা করতে হবে না, একটু আমি দেখে নিব। দেখে নেন, আমি সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, এখানে এই লাল রঙের যে ব্যাপারটা আছে এটা শুধুমাত্র আমার এখানে ই ডি টি এর উপর থাকবে, এইগুলোর উপর থাকবে না। তাহলে আমি এল আমার যাচ্ছে না, এটা প্রয়োজন নাই, কারণ আমার এখানে এগুলো আছে না। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সবগুলোকে আনগ্রুপ করে নিই, সবগুলোকে আনগ্রুপ করে নিই, আলাদা আলাদা করে ফেলবো। এটাকে সিলেক্ট করলাম, ডিটাকে সিলেক্ট করলাম, টিটাকে সিলেক্ট করলাম, সার্কেলটাকে সিলেক্ট করলাম। সে বিলে চলে যাবো, অর্ডার টেস্টার এবং এখানে ক্লিক করবো। ক্লিক করলে এখন কি হয়েছে, এখান থেকে তার বাড়তি অংশটা সে ডিলিট করে দিয়েছে। এই যে এই অংশটা একটু রয়ে গেছে, বাট ডিটা এখানে রয়ে গেছে, দেখেন এটা অংশটা এখানে রয়ে গেছে। এখানে এটাকে আমাকে বাদ দিতে হবে, তাহলে আমাকে অর্ডার প্রেস করে এখানে ক্লিক করতে হবে। সরি, সেগুলো টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে চলে যাবে, এখানে ক্লিক করলো এটা চলে যাবে। তাহলে আমার কি হবে, আমার এতটুকুই আমি জানি না। এখন দেখেন এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এদেরকে আমি গ্রুপ করে দেবো। আমি ডিলিট করি। এখন আমার গাইডলাইন এর প্রয়োজন নেই, এলিমেন্ট হল দিচ্ছি অবজেক্ট ওভারঅল ডিলিট করে নিই। এখন এটাকে আমি অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট করে দিতে পারি, অথবা যদি এরকম আছে এরকম রাখতে পারি। গ্রেডিয়েন্ট করে দিলেও আমি তাকে সুন্দরভাবে গ্রেডিয়েন্ট তৈরি করে দিতে পারি। তৈরি করার জন্য আমি এখানে একটা চলে আসি, একটা মিনিট দেখছি, এটাকে আমি দিলাম। আমি গ্রেডিয়েন্টে যাবো, গ্রেডিয়েন্ট এখানে আছে, গ্রেডিয়েন্ট নিয়ে আপনারা একটু দেখেন। গ্রেডিয়েন্টের মধ্যে বিভিন্ন কালার দেখা যাচ্ছে, অপশন দেখা যাচ্ছে। আমি এখানে ফিটিং এই অপশনটা নিই, তাহলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমার কালার সাথে কিন্তু এটা ম্যাচ আছে, আমি প্রয়োজন করলে এখান থেকে এটাকে একটু পরিবর্তন করে নিতে পারি। এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে আইডাপট টুল সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে কালার পরিবর্তন করে নিতে পারি। যেমন এই কালারটা আমি এখান থেকে পরিবর্তন করে নিতে চাচ্ছি, তাহলে এখানে এই কালারটা পরিবর্তন হয়ে যাবে। অথবা এই কালার কোড নিয়ে আমি এখানে ডাবল ক্লিক করে কালার টিকের জায়গায় এখানে কালার বসা দিলেও আমার হচ্ছে। ঠিক আছে, এটা আপনারা একটু দেখে দিবেন। আর এখানে অপোসিটি আছে, অপোসিটি বললে আমি এখানে ক্লিক করে এখানে অপোসিটি দিব, মানে এখানে একটা ট্রান্সপারেন্ট, আর এখানে কিন্তু অপোসিটি 100%, এখানে কালার পুরোটাই আছে। এটা এখান থেকে একটু পর্যন্ত কালারটা একটু পর্যন্ত এসে আস্তে করে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে।
আপনি যদি এখানে গ্রেডিয়েন্টটাকে অ্যাড করতে চান তাহলে আপনি জিতে আসুন, জি দিয়ে গ্রেডিয়েন্টটাকে আনতে পারেন। এখানে অ্যাড করে ছিল না, এখানে গ্রেডিয়েন্টটাকে আপনি দিয়ে অ্যাপ্লাই করতে চান, স্লিপ রেখে আমি গ্রেডিয়েন্টে আসলাম, এখানে এসে দিলাম, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে বাট এটা বোঝা যাচ্ছে না। আমি যদি এইভাবে করি স্লো হয়ে যাচ্ছে কম্পিউটারটা। সিলেক্ট নিলাম, সিলেক্ট নিয়ে গ্রেডিয়েন্টে আসলাম, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম, এটাকে আমি চুজ করে দিতে পারি। এটা এই পাশ থেকে এই পাশ দেখাচ্ছে, এই জন্য এটা আসলে দেখা যাচ্ছে না। আপনি এখানে যদি দিতে ক্লিক করেন তাহলে আপনি থেকে নিচে নেন, তাহলে হওয়ার কথা চুজ করেছি, সিলেক্ট করে এটাকে নিই, হচ্ছে বাট হ্যাঁ সেম কালার হতে সে নিচ্ছে না। এটাকে যদি আমি রেড করে দিই, তাহলে সেটা এরকম করে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি ওইটাকে এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, তাহলে এটা আমার এরকম ফেলবে, শর্ট করে দিলে সেটা এরকম দেখাবে, এটাকে এর দিক থেকে দিকে নিই তাহলে সেরকম হবে, এদিক থেকে সেরকম হবে, এদিক উপর থেকে নিচে চলে সেই দিক হবে। এটাকে আপনি গ্রেডিয়েন্ট করে এরকম করে অ্যাড করতে পারেন। এটা আমি গ্রেডিয়েন্ট করে দিলে আপনার কালার ম্যাচিং করে এই কালারটার সাথে দুটো কালার ম্যাচিং করে এটাকে আসলে সেম কালার হয়ে যাচ্ছে, যার কারণে এটা হচ্ছে না। আপনি রিলেটেড অন্য কালার মতো করে এটাকে করে নিতে পারেন, এখানে হালকা দেখাবে। আর এটাকে আপনি হলুদ দিলে হয়, হলুদ লাইটে দেওয়া হয়, হলুদ দিই তাহলে এটা যাচ্ছে। এখানে যদি এটাকে আমি বাড়িয়ে দিই যাচ্ছে, এখানে সেটা মিশে যাচ্ছে, সেটা মিশে যাচ্ছে, এই দিকটা ট্রান্সফার কিন্তু জিরো, মিশে যাচ্ছে, অপাসিটি সম্পূর্ণ জিরো। আপনি চাইলে এখানে অপাসিটি একটু বাড়িয়ে দিতে পারেন, 50% দিতে পারেন, তাহলে এটা এরকমই মনে হবে না এটা মানে ছায়া পরে এটা মিশে যাচ্ছে। আপনি এখানে 50% দিচ্ছেন, কিছু বলবে আপনি এখানে যদি একটু কমিয়ে দেন, এখানে যদি আপনি 80% দেন সেটা এরকম দেখাবে, একটু অপাসিটি কমে যাবে, ঠিক আছে। আমি এটা 100% করে দিচ্ছি, এটা আপনি অন্য যে কোনো কালার অ্যাডজাস্ট করে করতে পারেন। এখন এটাকে আমি মোটামুটি আমার একটা পোর্ট্রেট আছে, এটাকে আমি এখন একটা গ্রুপ করে নিয়ে এটাকে আমি আরেকটু কাজ করবো, আমি অন্যদিকে যাবো, সরি ইফেক্টে যাবো, এদিকে আমি ড্যাশে যাবো, ড্যাশে কি আমি এখানে আমি যদি ফ্ল্যাগ ওয়েব অথবা ফিশ মোড করতে চাই, এটা ভালো লাগে করে নেবেন, যেটা একসাথে ম্যাচিং ভালো করতে পারেন। তারপর হচ্ছে ঠিক এরকম করে আসবে, বাট আমরা এরকম চাচ্ছি না, তাহলে সেটা এরকম হবে, সেরকম হবে। এখানে আপনি ব্যান্ড 50% দেওয়া আছে, ব্যান্ডটা কমিয়ে দেন, সেটা একটু কার্ভ হয়ে যাচ্ছে, একটু কার্ভ হচ্ছে, কার্ভ কাটেন ভাব আসতেছে, হ্যাঁ করতে পারেন, একটা পরিবর্তন একটু পরিবর্তন করতে পারেন, যে এই দিকটা বড় থাকবে, এই দিকটা ছোট হবে, ভার্টিক্যালি করে তাহলে সেরকম হয়ে যাবে, সেরকম সেন্টার থাকবে। এইভাবে এই মুহূর্তে আমাদের মোটামুটি আমার কাজ শেষ করেছি। আপনি ইচ্ছে করলে এটাকে আরেকটু 3D করে দিতে পারেন, বাট কম্পিউটার ছোট হওয়াতে 3D দেওয়া যাচ্ছে না।
এটা আমি আজকে আপনাদের বিস্তারিত 3D আসলে কিভাবে কাজ করে, একটা বোতল কিভাবে আপনি ইজিলি ড্র করতে পারেন 3D সাহায্যে, সেই বোতলে আপনি কিভাবে লেবেল লাগাইতে পারেন, কি করতে পারেন সেগুলো আমি দেখা দেবো আজকে। তো এই পর্যন্ত আপনারা যতটুকু আমি করেছি, এই পর্যন্ত কে কতটুকু বুঝেছেন, আর কতটুকু সমস্যা আছে, একটু প্রবলেম থাকলে আমাকে একটু সময় বলেন, কে কোনটা বলবেন। আর কোনো কোশ্চেন আছে? জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? কোশ্চেন তালুকদার, কোনো কোশ্চেন আছে? একটু ট্রাই করবে কিভাবে একটা ওয়ার্ড নিয়ে ক্লিক আউট ডাউন করে অফসেট করে সেটাকে ইউনিট করে কিভাবে এটাকে আরো বোল্ড করে দেওয়া যায়, সেটাকে একটু আপনি কালার ইফেক্ট দেওয়ার চেষ্টা করবেন, সেটাকে আবার ট্যাপ করে দেবেন ইফেক্ট মেনুতে গিয়ে থেকে এটাকে ট্যাপ করার চেষ্টা করবেন। আর 3Dটা নিয়ে আমি একটু আপনাদেরকে রাত্রের ক্লাসে দেখে দিব 3Dটা কি আর কোনো কোশ্চেন থাকলে আমার করতে পারেন, যে আমি অংশটা বুঝে নিই, এটা বুঝে নিই, এখানে সমস্যা হয়েছে বলে দিচ্ছি। আর কোনো কোশ্চেন? স্যার এতক্ষণ তো দেখলাম, যখন ট্রাই করবো তখন বোঝা যাবে কোথায় সমস্যা হচ্ছে। সমস্যা তবে আজকে গ্রুপ স্টাডিতে এটা নিয়ে করবেন, জাতীয় কাজ করার চেষ্টা করবেন, প্রবলেম হলে আমি বলে দেব, সমস্যা নেই। আর আপনাদের আজকে আগামীকালকে ক্লাস এই সপ্তাহে, তাই না? এরপরে এই সপ্তাহে রোববারটা দিন, আর আগামী সপ্তাহে আপনাদের শনিবার রোববার দুটো ক্লাস হচ্ছে, আজকে একটা কালকে একটা, আর আজকে 45তম ক্লাস, তো সম্পর্কে আপনার ক্লাস হচ্ছে, ঠিক আছে? 50টা ক্লাস আমরা শেষ করব। জি আমাদের পরবর্তী ক্লাসে বিজনেস প্ল্যান ঠিক আছে, বিজনেস কার্ড আর প্ল্যান দিলে ঠিক আছে। হ্যাঁ রহমান, কথা বলতে চাচ্ছি। জি বলুন। কথাটা হলো যে আমরা এতদিন যা করলাম দেখতে দেখতে চলে গেল, এখন আপনাদের ক্লাসগুলো পরে দেখা গেলো তো ভিডিও থাকে, আমরা পরে চালিয়ে দেখতে পারি। এজন্য লাস্টের 2-1টা ক্লাস অ্যাডভান্স লেভেলে আমরা বুঝি আর না বুঝি একটু ভালো করে দিবেন, আমরা পরে ভিডিওগুলো দেখে হয়তো আমার ক্লিয়ার হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা তো এখন তালুকদার প্লাস মেডিটেশন গুগলে প্রমোশন হচ্ছে যে ফায়ার বিজনেস কার্ড দেখে দিতে। ঠিক আছে, আমি চেষ্টা করবো, কাউকে ইনভেস্ট করবো যতটুকু আমি করতে পারি। আপনি একদম অ্যাডভান্স লেভেলে দিলেন, যাতে আমরা ক্লাসে না বুঝলে পরবর্তীতে দেখে দেখে বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, সাইকেল ভাই শুনতে পাচ্ছেন? সাইকেল ভাই আচ্ছা, সম্মত কিছুক্ষণের মধ্যে আগামী দিন চলবে, আমরা কি প্রেজেন্টেশন নিয়ে নেবো?